বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদে 128 জন টেট উত্তীর্ণ প্রার্থীদের অফার লেটার বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে। উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা তথা রাজ্য মুখ্য সচেতক কল্যাণী রায়, দপ্তরের মুখ্য সচিব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার চায় প্রশাসনে স্বচ্ছতার সাথে গতিও যাতে বৃদ্ধি পায়। এই সরকার গঠনের পরে স্বচ্ছ নিয়োগ নীতির দিকে জোর দেওয়ার ফলে এখন পর্যন্ত 17,554 জনকে চাকুরি প্রদান করা হয়েছে। এই সংখ্যাটা শুধুমাত্রই মার্চ 2025 পর্যন্ত। এপ্রিলে যাদের অফার লেটার দেওয়া হয়েছে তা পুনরায় যোগ করা হবে, তখন এই সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে। ডাই এবং হার্নেসের মাধ্যমেও চাকুরি প্রদান করা হয়েছে বলেই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। জানা গেছে আমার কাছে যা খবর, যে খুব সম্ভব 4 মে 2025 টেট 1 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এই সরকার আমরা চাই যে প্রশাসনের স্বচ্ছতার সাথে সাথে গতি যেন আরো বেশি করে আসে এবং বিভিন্ন দপ্তরে, শুধু এডুকেশন ডিপার্টমেন্টে নতুন নতুন পদও আমরা সৃষ্টি করছি এবং পুরনো পদগুলো যাতে ফিল আপ করা যায় তারও আমরা ব্যবস্থা আমরা করছি। আমাদের সরকার আসার পর আমরা স্বচ্ছ নিয়োগ নীতির উপর জোর দেওয়ার ফলে এখন পর্যন্ত মার্চের 2025 পর্যন্ত ডাই হার্নেস সহ মোট 17,554 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। গত 26 এপ্রিল রবীন্দ্র ভবনে আমি এই ডাই ইন হার্নেসের যে সংখ্যাটা আমি বলিনি, যে কারণে একটা পত্রিকার মধ্যে এই বিষয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে কি করে উনি সংখ্যাটা আগে একরকম বলেছেন এখন আরেক রকম বলছেন। তো সেই সংখ্যাটা আমি বলছিলাম এই কারণে, পরীক্ষার মাধ্যমে যারা যারা নিয়োগপত্র পেয়েছেন সেই সংখ্যাটা বলেছি, কিন্তু ডাই হার্নেস যখন আমরা যুক্ত করেছি, যেহেতু এটা তো পরীক্ষা দিয়ে হয় না, সেটা নিয়ে আমাদের প্রায় 17,554 জন এই মার্চ পর্যন্ত। এখন থেকে যারা যারা এপ্রিলের পর থেকে সেইগুলো এখন যোগ হবে আগামী দিনে। তো সেইগুলো যখন যোগ হবে তখন আবার সংখ্যাটাও আস্তে আস্তে করে বাড়বে।